ওমা আজকে সেই ব্রাহ্মণ ঠাকুর ভগবানের নাম করতে করতে আসছে, আর এমন সময় আত্মদেব ব্রাহ্মণকে ছুটে গিয়ে সেই ব্রাহ্মণের পায়ে গিয়ে পড়েছে। ব্রাহ্মণ মশাই দাঁড়ান না। ব্রাহ্মণের পায়ে গিয়ে পড়েছে, আর ব্রাহ্মণ বলছে আগে বাবা ঠাকুর আমার নাম আত্মদেব ব্রাহ্মণ। হ্যাঁ বাবা বলো, তুমি কি গভীর অরণ্যের মধ্যে পথ হারিয়ে ফেলেছো? তুমি কি গভীর অরণ্যের মধ্যে পথ হারিয়ে ফেলেছো? আগে না বাবা ঠাকুর, তাহলে কি হয়েছে? কেউ কি হারিয়ে গেছে, তুমি খুঁজতে এসেছো? আগে না বাবা ঠাকুর, তাহলে কি হয়েছে? না বাবা ঠাকুর, আমি আত্মহত্যা করতে এসেছি। আগে হ্যাঁ বাবা ঠাকুর, তা তুমি আত্মহত্যা কেন করবে? আগে বাবা ঠাকুর, আমাকে ভগবান সবকিছু দিয়েছে। আমাকে ভগবান জমি দিয়েছে, জমা দিয়েছে, বাড়ি দিয়েছে, ধন দিয়েছে, সম্পত্তি দিয়েছে, সবকিছু দিয়েছে। শুধু আমাকে একটা সন্তান দেয়। আমাকে শুধু একটা সন্তান দেয়নি, তাই তুমি আত্মহত্যা করবে? তাহলে তুমি আত্মহত্যা করবে? আগে হ্যাঁ বাবা ঠাকুর, তা তুমি শুধু সন্তানের জন্য আত্মহত্যা করবে? আগে হ্যাঁ বাবা ঠাকুর। কেন? আগে বাবা ঠাকুর, আমি সন্তানের জন্য আত্মহত্যা করবো এই কারণে, কারণ আমি মারা গেলে আমার সৎকার্য করবে, আমার উত্তরাধিকারী তো কেউ থাকা দরকার। আমার যে এত জমি জমা ধন সম্পত্তি আছে, এগুলোর মালিক হবে কে? সেই জন্য আমার একটা সন্তান দরকার। তখন বাবা ঠাকুর বলছে, শোনো বাবা, তুমি যে চিন্তাটা করছো সেটা তোমার ভুল চিন্তা, তোমার ভুল ধারণা। আত্মদেব ব্রাহ্মণ বলছে, বাবা ঠাকুর, সন্তান চাওয়াটা আমার ভুল। হ্যাঁ, সন্তান চাওয়াটা তোমার ভুল। বাবা ঠাকুর, আমার আমার সন্তান চাওয়াটা ভুল হয়ে গেল। আমার এত বড় বাড়ি আছে, ধন সম্পত্তি আছে, সেগুলো যে পরে মালিক হবে, সেগুলো যে দেখাশোনা করবো, সেই জন্য আমি সন্তান চাইছি, সেটা ভুল। আগে হ্যাঁ ভুল। আমাকে দেখবে বয়সকালে, সেই জন্য সন্তান চাইছি, সেটা ভুল। আগে হ্যাঁ ভুল। কেন ভুল? হ্যাঁ গো মা, যদি আমি ভেবে থাকি যে আমি যে সন্তানকে জন্ম দিয়েছি সেই সন্তান আমাকে দেখবে, সেটা কিন্তু ভুল ধারণা। সেই সন্তানই কিন্তু আপনাকে কোনোদিন দেখবে না। আপনি যেটা ভাবছেন সেটা ভুল। আপনার কর্তব্য, আপনি সন্তানকে মানুষ করবেন। কোনোদিনও আশা করবেন না যে ওই সন্তান আমাকে দেখবে। আপনি আপনার কর্ম করছেন, সে তার কর্ম। যদি আপনি ভেবে থাকেন যে আমার সন্তান আমাকে দেখবে, সম্পূর্ণ ভুল। তাই আজকে ব্রাহ্মণ ঠাকুর বলছে, শোনো আত্মদেব ব্রাহ্মণ, তুমি সন্তান চেও না, তুমি বরং বাড়ি চলে যাও। না না বাবা ঠাকুর, না। আমি একেবারে ঠিক করেই নিয়েছি যে আমি আত্মহত্যা করেই ছাড়বো। শুধু আপনি আমার কপালটা একবার দেখে বলুন যে আমার কপালে সন্তান আছে কিনা। আজকে ব্রাহ্মণ ঠাকুর বলছে, শোনো আত্মদেব ব্রাহ্মণ, তোমার কপাল আমার আগে দেখা হয়ে গেছে। তোমার কপালটা আমার আগে দেখা হয়ে গেছে। আগে তো 7 জন্ম ধরে তোমার কোনো সন্তান হবে না, তোমার কোনো সন্তান হবে না, সন্তান হবে না। তাহলে বাবা ঠাকুর আমাকে ছেড়ে দিন, আমি একেবারে আমি আত্মহত্যা করেই ছাড়বো। হয় আমি জলে ঝাঁপ দেবো, নাহলে গলায় দড়ি দেবো। জীবনটা যেন ব্যথা সুখ চাওয়া কি ভুল, কেন বন্ধ, কেন বন্ধ ভালো হতাইলে
কেন বন্ধু ভালোবেসে ঠকাইলে নগর নিজের জীবনটাকে নষ্ট করো না। সন্তানের জন্য নিজের জীবনটাকে নষ্ট করো না। সন্তান না হলে 10 বছর কাটবে, সন্তান হয়ে মারা গেলে 20 বছর কাটবে, আর সন্তান হয়ে যদি শয়তান হয়ে যায়, যতদিন বেঁচে থাকবে ততদিন তোমায় কাঁদতে হবে। আজকে শাস্ত্র প্রমাণ দিচ্ছে, কি বলছে? বেটার বাবা হতে সাধ কেন পেতে না, বেটার বাবা হতে সাধ কেন পেতে না, ওই বেটা কি তোর করবে সুখী, বেটার বাবা হতে সাধ কেন, ওই বেটা কি তোর করবে সুখী, বেটার বাবা হতে সাধ কেন, বেটার বাবা হতে সাধ। কুরুক্ষেত্রের মাঠে মা গান্ধারী আর ধৃতরাষ্ট্রের কত পুত্র ছিল? 100 পুত্র ছিল। গান্ধারী ভেবেছিল আমার 100টা পুত্র, সেখানে যদি আমার 90টা পুত্র খারাপ হয়, 10টা পুত্র তো আমায় দেখবে। আচ্ছা 99টা পুত্র খারাপ হলো, একটা পুত্র তো আমায় দেখবে। কিন্তু কি হলো? 100টা
পুত্রই কুরুক্ষেত্রের মাঠে মারা গেল। আপনারা বলবেন ধৃতরাষ্ট্রর গান্ধারী 100টা পুত্র, বাজে পুত্র, দুষ্ট পুত্র, তারা ভালো ছিল? আচ্ছা ঠিক আছে, 100টা পুত্র খারাপ ছিল, কিন্তু দশরথের কি হলো? ও মায়েরা, দশরথের কি হলো? তার 4টে ছেলে ছিল। কে কে? চারি পুত্রের বাবা দশরথের রাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, দশরথের রাজা 4টি পুত্র ছিল। কে কে গো? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তোমার ওরা তো খারাপ ছেলে ছিল না তো? তাহলে তার বাবার কি অবস্থা হলো? কি অবস্থা হলো? বাসি মরা হয়ে রইল তেলে ভাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, বাসি মরা হয়ে রইল। আচ্ছা মা দেখুন, রামের বাবার এই অবস্থা হয়েছে। আচ্ছা, যিনি কৃষ্ণ, কৃষ্ণের কি হলো? যার ছেলে কৃষ্ণ, তার বাবা কোথায়? জেলে। যার ছেলে কৃষ্ণ, তার বাবা আছে জেলে। তাহলে বাবার মা জেলে আছে। ও যে বসুদেবের হলো কারাদণ্ড সাজা, যারা পুত্র কৃষ্ণ পবনে আপিল, বেটার বাবা হতে সাজে কেন? শোনো আত্মদেব ব্রাহ্মণ, তাই বলছি শোনো, পুত্র হয়ে যদি পুত্র শয়তান হয়ে যায়, তখন কিন্তু তোমাকে সারা জনম কাঁদতে হবে। তাই তুমি সন্তানের আশা করো না, ভগবান যা করে ভালোর জন্য। একটা আত্মদেব ব্রাহ্মণ বাবাজির পায়ে পড়েছে, বাবাজি আমার কপালে যখন সন্তান নেই, তোমার পরম ফল দ্বারা আমাকে একটা সন্তান, তোমার পরম ফল দ্বারা আমাকে একটা সন্তান দাও। মাগো, এই জগতে বিধাতার লেখাটাকে মিথ্যে করে দিতে পারে একজন মানুষ, সে হলো কোনো বৈষ্ণব ঠাকুর। মাগো, একটা জঙ্গলে একটা ছোট্ট কুঠির করে একজন স্বামী স্ত্রী বাস করে। দুজন স্বামী স্ত্রী বাস করে। একদিন ভাগ্যক্রমে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নারদ মুনি যাচ্ছে। নারদ মুনি যাচ্ছে, নারদ মুনি দেখছে যে জঙ্গলের ধারে কুঠিরে বেশ ভালো হরিনাম সংকীর্তন করছে। নারদ মুনি এসেছে, আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বেরিয়ে নারদ মুনির চরণটাকে ধৌত করে দেয়, ভগবানের দেওয়া পরমান্ন প্রসাদ এনে ভক্তকে সেবা করতে দেয়। নারদ মুনি খুব আনন্দ হলেন, নারদ মুনি খুব আনন্দিত হলেন। তিনি বললেন, তা বাবা, আপনাদের দেখছি আপনাদের কোনো ছেলে মেয়ে? আগে প্রভু, আপনি তো ভগবানেরই কাছের লোক। স্বামী স্ত্রী বলছে, আপনি তো ভগবানেরই কাছের লোক, আমাকে ভগবান সব দিয়েছে, শুধু আমার কপালে সন্তান দেয়নি। তাই আপনি একটু ভগবানকে কি জিজ্ঞাসা করবেন যে আমাদের কপালে কোনো সন্তান আছে কিনা? তাই আজকে নারদ মুনি বলছে, ঠিক আছে বেশ, আমি আপনাদের কথা ভগবানের কাছে গিয়ে প্রথম বলবো। তাই পরের দিন কি করেছে, নারদ মুনি বৈকুণ্ঠ ধামে গেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবান বলছে, নারদ, বলো নারদ। প্রভু, আমি যে রাস্তা ধরে যাই, ওই রাস্তার ধারে একটা জঙ্গলের মধ্যে দুজন স্বামী স্ত্রী থাকেন, খুব ভদ্র, খুব ভক্তি পরায়ণ, সদা আনন্দে থাকে, কিন্তু তাদের একটাই কষ্ট। কি কষ্ট জানো? তাদের কোনো সন্তান নেই। তা প্রভু বলতে পারো, বলতে পারো প্রভু, এই স্বামী স্ত্রীর সন্তান কবে হবে? নারদ, ও নারদ, শোনো নারদ, তুমি যে স্বামী স্ত্রীর কথা বলছো, আগত 4 জন্ম ধরে কোনো সন্তান হবে না। নারদ মুনির খুব কষ্ট হলো, খুব
আহারে কত সুন্দর করে ভগবানের নাম করে, ভগবানকে সেবা দেয়। কি করে বলবো আমি তাদেরকে যে তোমাদের 4 জন্ম ধরে কোনো সন্তান হবে না? তার থেকে আমি এক কাজ করি, ওই রাস্তা দিয়েই যাওয়া বন্ধ করে দেব, ওই রাস্তাটা দিয়েই যাওয়া বন্ধ করে দেবো। তাই নারদ মুনি কি করেছে, 2 বছর 4 বছর হয়ে গেল ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে। আর ভাগ্যক্রমে একদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর যেতে যেতে দেখছে যে ওই কুটিরের মধ্যে হরিনাম সংকীর্তন হচ্ছে, আর উঠোনের মধ্যে 4টি ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে খেলা করছে। তাই আজকে নারদ মুনি কৌতূহল হয়ে নেমে এলেন। যেই নেমে এসেছেন, স্বামী স্ত্রী ভেতর থেকে ছুটে বেরিয়ে এসেছেন। এসে কি করছে, চরণ ধৌত করে দিয়ে খেতে দিয়েছে ভগবানের প্রসাদ। নারদ মুনি বলছে, মা, তা বলি এই ছোট ছোট বাচ্চাগুলো পাশের বাড়ির বোধ? আগে না প্রভু, এই বাচ্চাগুলো আমার নিজের সন্তান। আগে হ্যাঁ প্রভু, আমার নিজের 4টে সন্তান। নারদ মুনি খুব রেগে গিয়েছে যে ভগবান আমাকে এত বড় মিথ্যে কথা বললো, এত বড় মিথ্যে কথা আমাকে বলতে পারলো যে 4 জন্ম ধরে সন্তান হবে না, আর আমি এসে দেখছি 4টে সন্তান। নারদ মুনি রেগে রেগে বৈকুণ্ঠ গাবে নারায়ণ নারায়ণ নারায়ণ। রেগে আছো দেখছি, কি ব্যাপার এত রেগে কেন? রেগে থাকবো না? আরে কি হয়েছে বলবে তো। তুমি আমাকে সেদিন মিথ্যা কথা বললে কেন? তুমি আমাকে মিথ্যাবাদী বললে। আরে বাবা, কি হয়েছে বলবে তো। না তুমি যে বললে ওই স্বামী স্ত্রীর কোনো সন্তান হবে না, আমি গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট 4টে সন্তান খেলা করছে। নারদ, শোনো নারদ, তুমি চলে আসার পরে ওই স্বামী স্ত্রীর বাড়িতে একজন ব্রাহ্মণ ঠাকুর গিয়েছে। খুব ক্ষুধার্ত ব্রাহ্মণ ঠাকুর। ক্ষুধার্ত ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে গিয়ে বলছে, আমাকে 1টা রুটি দিলে তোর 1টা সন্তান হবে, 2টো রুটি দিলে তোর 2টো সন্তান হবে। তাই মা কি করেছিল, বাড়ির ভেতর থেকে 4টে রুটি করে নিয়ে তরকারি, তরকারি সমস্ত কিছু সাজিয়ে দিয়ে ওই ব্রাহ্মণ ঠাকুরকে খেতে দিয়েছে। আর ব্রাহ্মণ ঠাকুর দেখছে, একটা একটা করে গুনে দেখছে 4টে রুটি। ব্রাহ্মণ ঠাকুর বলছে, মারে তুই আমাকে 4টে রুটি খেতে দিয়েছিস, তাই তোর 4টে সন্তান হবে, যা আমি আশীর্বাদ করব। এই পৃথিবীতে শুধু একজন আছে যে বিধাতার লেখাটাকে মুছে ফেলতে পারে, যে আমার লেখা কথাটাকে মিথ্যে করে দিতে পারে। তাই আজকে বিধাতা তার কাছে মিথ্যেবাদী হয়ে গেল, কারণ শুধু একজন ব্রাহ্মণ ঠাকুর বলেছিল যে তোর 4টি সন্তান। তাই আজকে আত্মদেব ব্রাহ্মণ বলছে, বাবাজি একমাত্র তুমি পারো আমাকে সন্তান দিতে। তাই বাবা ঠাকুর কি করবে, তাই বৈষ্ণব ঠাকুর কি করবে, দেখছে যে এত করে বোঝাচ্ছি তাও বুঝছে না। কোন বৈষ্ণব ঠাকুরের মনে খুব আশা দয়া হল, এত সন্তানের না নেওয়ার কথা বলছি, সন্তান না চাইতে বলছি, তাও বুঝলো না। সন্তানের প্রতি এত মায়া, এত মোহ। আহা, তাই আজকে বৈষ্ণব ঠাকুর কি করেছে, আজকে করুণ বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর করুণা করিয়া ভাবে। আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর করুণা করিয়া ভাবে। আমার বৈষ্ণব ঠাকুর নয়ন চন্দ্র করুণা তাকে করুণ বৈষ্ণব ঠাকুর কি করেছে, ওই ব্যাগ থেকে একটা করমের ফল দিয়েছে, আর আত্মদেব ব্রাহ্মণের হাতে দিয়ে বলছে, আর ব্রাহ্মণ যাও এই ফলটা তুমি তোমার স্ত্রীর হাতে দাও, স্ত্রীর হাতে দিলে তোমার স্ত্রী ফলটা খাবে, আর এই ফলটা
একজন পুত্র সন্তানের মা হতে পারবে। তাই আত্মদেব ব্রাহ্মণ কি করেছে? মহা আনন্দে তার সন্তানের সে বাবা হবে, তাই কি করেছে? ছুটতে ছুটতে চলেছে। আর যে ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে 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 ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, তখন স্ত্রীর হাতে নিয়া, সাধুর হাতে নিয়া রাম, স্ত্রীর হাতে নিয়া, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে নিয়া, সাধুর দেয়া তখন স্ত্রীর হাতে নিয়া, বলে কি আনন্দ হলো, আনন্দ হলো, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই আত্মদেব ব্রাহ্মণের হাতে আনন্দ ধরে না, হাতে আনন্দ ধরে না, আত্মদেব ব্রাহ্মণের হাতে আনন্দ ধরে না, আত্মদেব ব্রাহ্মণের হাতে আনন্দ ধরে না, হরি 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হরে হরি 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 আনন্দ ধরে না, বিদায় হরি 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 আনন্দ ধরে না। তাই আজকে মিষ্টিনগর গ্রাম নিবাসী দেউভাঙা পাড়া অর্জুন সাহেবের বাড়িতে এবং গণেশ সাহেবের বাড়িতে এই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার সঙ্গে আমার রাধাগোবিন্দ এসেছেন। সেই উপলক্ষে আমার মায়ের গানে মুগ্ধ হইয়া মধু সাহেব 4টি পুত্র, রামচন্দ্র সাউ, লক্ষণচন্দ্র সাউ, ভরতচন্দ্র সাউ, শত্রুঘ্ন চন্দ্র সাউ, তার কন্যা দুটি কল্পনা সাউ, অর্চনা মাইতি, এই সহকারে এই মায়ের গানে মুগ্ধ হইয়া 100 টাকা উপহার দিচ্ছেন। আশা করি আমরা ভক্তবন্ধুরা সমস্ত এই গানে মুগ্ধ হইয়া গ্রাম নিশ্চিন্তপুর সমস্ত সাউ স্ত্রী বলা হয়েছে। তাই মা আজকে কি করেছে? আত্মদেব ব্রাহ্মণ কি করেছে? স্ত্রীর হাতে এসে ফলটা দিয়েছে। স্ত্রীর হাতে ফলটা ধরেছে, বলছে এই নাও ফল, কি হবে না? এই ফলটা খেলে তুমি মা হবে, এই ফলটা খেলে তুমি মা হবে। আত্মদেব ব্রাহ্মণ কি করেছে? ফলটা হাতে দিয়ে চলে গেছে, নিজের কাজে চলে গেছে। আর এদিকে মা আপনারা তো জানেন যে ধুবলি বাবা কেমন, কারোর সাথে ঝগড়া করতে এখনো বাকি রাখেন। তার কোনো ইচ্ছাই নেই না যে সে মা হবে। 14 বছর পেরিয়ে গেছে বিবাহ, তার কোনো ইচ্ছা নেই মনে যে সে মা হবে। কেন না বাবা, মা হতে গেলে অনেক সমস্যা। কি সমস্যা? না শুনুন, ভূতলির কি সমস্যা। তাই এমন সময় ভূতলির বোন আসছে, ভূতলির বোন আসছে বাড়িতে, কোলে একটা বাচ্চা আর হাতে একটা সন্তান, হাতে একটা বাচ্চা নিয়ে ধুন্দলির বাড়িতে আসছে। কি রে দিদি, কি করছিস? ধুন্দলি মুখটাকে কেমন করে আছে আমার দিকে না দেখে কিন্তু বুঝতে পারবে না। ধুন্দলির বোন বলছে, কি রে দিদি কেমন আছিস? এদিকে এদিকে, কি রে দিদি কেমন আছিস? আরে কি হয়েছে, কি বলবি তো? কি বলছে? এই যে আছি। কি
হয়েছে? মুখটাকে ওরকম বাংলার পাঁচের মতন করে আছিস কেন? এই যে তোর জামাই বাবু একটা ফল দিয়েছে, তা ফল দিয়েছে ভালো, ফল দিয়েছে তো ভালো, খা। না কি হবে জানিস? কি হবে? ফল খেলে রক্ত হবে, এনার্জি হবে। না আমি মা হব। ভালো কথা তোর, এতদিন হয়ে গেল বিয়ে হয়ে গেছে, তুই মা হোস না, আর তুই মা হবি, ভালো কথা না? মা হব ভালো কথা, তোর কাছে ভালো কথা? আরে হ্যাঁ রে, ভালো কথা তো। তুই জানিস মা হতে গেলে কত সমস্যা হবে? কি সমস্যা? না মা হলে আমার উদর বৃদ্ধি হবে। হ্যাঁ তুই কেন? পৃথিবীতে যত লোক মা হবে তারই উদর বৃদ্ধি হবে, কি মা হবে তো? হ্যাঁ আরে বাবা শোন না আমার কথাটা, আমার উদর বৃদ্ধি হলে আমার বাড়িতে যদি চোর আসে আমি ছুটতে পারি, হ্যাঁ আমি ছুটতে পারবো, পালাতে পারবো। আমার পেটে যদি সন্তান থাকে আমি ভালো করে খেতে পারবো, বেশি করে আমি খেতে পারবো না, বেশি করে আমি হাঁটতে পারবো না, আমাকে দেখতে কেমন লাগবে, আমি মোটা হয়ে যাব। বুদ্ধির মন বলছে বাবা আগে তো জানতাম না এত সমস্যা হয় বলে। তখন বুদ্ধির মন বলছে বেশ তো ভালো কথা, তবে শুনবো আমিও না 2 মাসের গর্ভবতী, আমার হাতে একটা সন্তান, আমার কোলে একটা সন্তান, আমি 2 মাসের গর্ভবতী। তা শোন, তোর যখন মা হওয়ার কোনো ইচ্ছাই নেই, তাহলে আমার সন্তান হলে আমি তোকে দিয়ে যাব, আর তুই কিছু টাকা পয়সা সোনা দানা করে আমাকে পাঠিয়ে দিবি। বুদ্ধি বলছে কি মজা কি মজা কি মজা। হ্যাঁ রে বল, এত বুদ্ধি তোর এলো কোথা থেকে? তুই কি মাঝে মধ্যে কমপ্লেন খাস? হ্যাঁ রে দিদি, আমি কমপ্লেন। তবে শোন, তাহলে আমি আমার সন্তান হলে পাঠিয়ে দেবো তোর বাড়িতে, তোর জামাইবাবুর হাতে দিয়ে, আর তুই ওই সন্তান যেটাতে করে দেবো, সন্তানটা নিয়ে ওই থলেতে করে কিছু টাকা পয়সা পাঠিয়ে দিস। তুই কোনো চিন্তা করিস না দিদি, আমি পাঠিয়ে দেবো। কিন্তু দিদি, তো জামাইবাবু যে আমাকে এই ফলটা দিয়ে গেছে, কি করবো? তিনি তো বুঝতে পেরে যাবেন, তিনি তো আমাকে বকবেন, তিনি তো মানবেন না। তিনি ফলটা দিয়ে গেছেন, আর আমার যে আমি সন্তান গর্ভবতী হয়েছে কি করে বোঝাবো? তখন বোন বলছে শোন দিদি, প্রত্যেক মাসে মাসে একটা করে বালিশ তৈরি করবি আর পেটের মধ্যে বেঁধে রাখবি। পরের মাসে একটু বড় সাইজ করবি বালিশটা, পেটের মধ্যে বেঁধে রাখবি। আর আমার সন্তান প্রসব হলে তোর কাছে আমি পাঠিয়ে দেবো, তুই বলবি তোর সন্তান হয়েছে। আচ্ছা বোন, এই ফলটা কি? তা শোন না, সাধু তার কর্মের ফলটা ঠিক কিনা তুই এক কাজ কর, তোর তো বাড়িতে যে গাভী মাতা আছে, কোনোদিনও তো সেও মা হয় না, তুই এই ফলটা গিয়ে তোর গাভী মাতাকে খাইয়ে দে। তাহলে যদি সাধু আমার বৈষ্ণব ঠাকুর যদি সত্যি তার কর্মফল দ্বারা ফল দিয়ে থাকে, তাহলে তোর গাভী মাতাটাও গর্ভবতী হবে। বেশ, তাই বোন বুদ্ধি দিয়ে চলে গেছে। এদিকে ধুন্দলি কি করে, প্রত্যেক মাসে মাসে বালিশ তৈরি করে পেটের মধ্যে বেঁধে রাখে, আর ওদিকে গাভী মাতাটাও মা গর্ভবতী হয়েছে। পাড়ার সবাই দেখে বলছে বাবা দেখ দেখ দেখ, ধুন্দলি গর্ভবতী হয়েছে, গাছগুলোতে কত ফুল হয়েছে, ফল হয়েছে, আবার আমার বাড়িতে যে গাভী মাতাটা আছে সেও গর্ভবতী হয়েছে। বাবা সবই ভগবানের লীলা খেলা, তাই না? তাই আজকে যত দিন যাচ্ছে গাভী মাতাও গর্ভবতী হয়েছে, তারও বাচ্চা সন্তান প্রসব করার দিন এগিয়ে আসছে। আর একদিন রাত্রিরে কি হয়েছে, ধুন্দলির বোনের সন্তান প্রসব হয়েছে, আর সেই সন্তানটাকে ধুন্দলির বাড়িতে এসে দিয়ে গেছে। আর ধুন্দলি বলছে আমার সন্তান হয়েছে। তাই আজকে আত্মদেব ব্রাহ্মণ বলছে কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো। আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল, আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল, আজ আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল, আত্মদেব ব্রাহ্মণের ঘরে সন্তান হইল। আনন্দ ধরে না
আত্মদেব ব্রাহ্মণ মহা আনন্দে চিৎকার করছে। আর এদিকে গাভী মাতারও সন্তান হয়েছে। গাভী মাতার সন্তানটা কি অদ্ভুত সুন্দর দেখতে, কি অদ্ভুত সুন্দর দেখতে। দেখুন মা, একদম সাদা দুধের মতন ফর্সা হয়েছে, কালো কালো চোখ, টানা টানা চোখ, শুধু তার কান দুটো হয়েছে গরুর মতন। তাই আত্মদেব ব্রাহ্মণ তার নাম দিয়েছে গোকর্ণ। আর এদিকে ধুন্দলি, তিনি তার ছেলের নাম দিয়েছে, যেটা আমার ছেলে, আমার নাম ধুন্দলি, আমি আমার ছেলের নাম দেব ধুন্দকারী। ধুন্দকারী, অন্ধকারের মায়া। তোমা যত দিন যায় ছেলে বড় হয়, আর ছেলের সাথে সাথে ছেলের কুটবুদ্ধিও বড় হচ্ছে। ছেলে যত বড় হচ্ছে তত তার কুটবুদ্ধি বাড়ছে, নোংরামও বাড়ছে। ধুন্দলির ছেলে কি করে না, লোকের বাড়িতে কার বাড়ির চালে গিয়ে আগুন ধরিয়ে দিয়ে চলে আসে, ঘরের চালে কার বাচ্চা ছেলেটা ঘুমোচ্ছে, জোরে চিমটি কেটে দিয়ে চলে আসে কাঁদিয়ে দিয়ে, তার জিনিস চুরি করে নিয়ে চলে আসে। এই সবাই মিলে আত্মদেব ব্রাহ্মণকে শুধু বলে যে আপনার ছেলে আমার চালে আগুন ধরিয়ে দিয়েছে, আপনার ছেলে আমার বেড়া ভেঙে দিয়েছে, আপনার ছেলে আমার ছেলেকে মেরেছে। আত্মদেব ব্রাহ্মণ ক্ষতিপূরণ দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছে। আর এদিকে গোকর্ণকে কি করেছে, গোকর্ণকে ধুন্দলি কি করেছে, এই গোয়াল ঘরে একটা ঘর তৈরি করে দিয়েছে। সেই ঘর তৈরি করে দিয়ে কি করে, রোজ গোকর্ণ ভোরের বেলা ভগবানের নাম করে, ভোর হলে ধূপ প্রদীপ জেলে দিয়ে ভগবানের নাম করে। কি বলে, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে।
আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু মা, গোকর্ণ যদিও তাকে বাবাই বলে, আত্মদেব ব্রাহ্মণকে, গোকর্ণ আত্মদেব ব্রাহ্মণকে বাবাই বলে। আত্মদেব ব্রাহ্মণ মনে মনে ভাবছে, আজ বেঁচে আছে শুধু এই গোকর্ণকে দেখলে বাঁচতে ইচ্ছা করে, আর ওই ধূমকারীকে দেখলে যেন মনে হয় এক্ষুনি বিষ খেয়ে আত্মহত্যা করি। তোমার দেখুন, যে সন্তানের জন্য আত্মদেব ব্রাহ্মণ আত্মহত্যা করবে বলেছিল, আজকে সেই সন্তানের জন্য নিজেকে আত্মহত্যা করবে বলছে। সেই সন্তানের জন্য নিজে আবার আত্মহত্যা করবে বলছে। তাহলে মা, বিধাতা যেটা দেয় সেটা নিয়ে বেঁচে থাকাটা উচিত। সবসময় ভগবানের কাছে তো আমরা চেয়েই গেলাম, এটা দাও, ওটা দাও, সেটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে মেয়ে দাও, আবার ছেলে মেয়ের পরে নাতি দাও, তারপরে আবার তার নাতি দাও, কত চাওয়া, তাই তো? তোমা, আমরা ভগবানের কাছে কোনোদিনও গিয়ে বলেছি, ভগবান অনেকদিন কোনো দুঃখ দাওনি, এবার একটু দুঃখ দাও, বলেছি? হ্যাঁ, বলি তো। তাহলে মা, তুমি নিজে বলো, তুমি নিজে বলো ভগবানকে যে আমাকে কোনোদিন দুঃখ দাও। তাহলে মা, যে জিনিসটা না চাইলেও আমরা পাচ্ছি, আমাদের কপালে যদি সুখ থাকে, সেই সুখটা না চাইলেও আমরা পাবো। দুঃখ যদি না চাইতে পাই, তাহলে সুখটাও না চাইতে আমরা পাবো। যার কপালে যেটা আছে সেটা হবে। একদিন মা, এক ব্রাহ্মণ ছিল, তার বাড়িতে একটা মেয়ে ছিল, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণ এতটাই দরিদ্র যে সে তার বিয়ে দিতে পারছে না, বিয়ে দিতে পারছে না কিছুতে। তাই কি করেছে, যে ভাবছে যে আমি চাঁদা কালেকশন করে মেয়ের বিয়ে দেব, সেটাও পারবো না। তাই আমি কি করি, মেয়ের যখন বিয়ে দেব, তাহলে আমি জঙ্গলের মধ্যে গিয়ে লক্ষ্মী দেবীর আরাধনা করি, আমি লক্ষ্মী দেবীর কাছ থেকে বরদান পেয়ে মেয়ে বিয়ে দেব। তা ব্রাহ্মণ কি করেছে, কাউকে না বলে গভীর অরণ্যে চলে গেছে লক্ষ্মী দেবীর শরণাপন্ন হতে। আর এদিকে যখন 4-5 মাস কেটে গেছে, গ্রামের লোক দেখছে কি, যে ব্রাহ্মণ অনেকদিন হলো জঙ্গলে গেছে, নিশ্চয়ই তাকে কোনো পশুতে খেয়ে নিয়েছে বা ব্রাহ্মণ মারা গেছে। তাই গ্রামের সবাই চাঁদা তুলে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। আর ঠিক 1 বছর পর, ঠিক 1 বছর যখন লক্ষ্মী দেবীর শরণাপন্ন হয়ে লক্ষ্মী দেবীর ধ্যান করছেন ব্রাহ্মণ, 1 বছর পর লক্ষ্মী দেবী সন্তুষ্ট হয়ে এসে দাঁড়িয়েছে। ব্রাহ্মণ বলছে, মাগো এসেছো, তবে তুমি যখন এসেছো, আমার নিজের জন্য কিছু চাই না, একান্তই আমার জন্য চাই না, আমার বাড়িতে আমার মেয়ে আছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিতে পারছি না, তুমি আমার মেয়ের বিয়ের জন্য কিছু দাও। তখন মা লক্ষ্মী দেবী বলছে, হ্যাঁ রে বাবা, তোর মেয়েকে তোর গ্রামের সবাই চাঁদা তুলে বিয়ে দিয়ে দিয়েছে, তুই তো ছিলিস না, তাই সমস্ত গ্রামের সবাই চাঁদা তুলে করে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। তাহলে মা, আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না, আমার মেয়ের জন্য আমি তোমায় ডেকেছিলাম, আমি আর কিচ্ছু চাই না। শোন বাবা, তুই যে এই 1 বছর ভোরবেলা উঠলি, ভগবানকে প্রদীপ দেখালি, ভোগ দিলি, আরতি করলি, ধূপ দান করলি, কি গো মায়েরা, এত কিছু ভগবানকে দিয়েছে, তার তো একটা কিছু পাওয়া উচিত। তাই লক্ষ্মী দেবী বলছে, বাবা, আমাকে যখন ডেকেছিস, এত কষ্ট যখন করেছিস, শোন, তোকে তো আমি কিছু দেব, আর তোকে নিতেই হবে। আমি তোকে 1 বছরের জন্য রাজা করে দিলাম। তোমার ব্রাহ্মণ কি করেছে, লক্ষ্মী দেবীর পায়ে পড়ে গেছে, মারে আর যাই কর, আমাকে রাজা করিস। এই জগতে আমি রাজা হতে চাই না, আমি শুধু চেয়েছিলাম আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমি এমনি অনেক সুখে আছি, আমাকে রাজা করে দিস না রে।
করব। রাজা হওয়ার থেকে আমার আত্মহত্যা করা অনেক ভালো। তাই আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করলে তো মহাপাপ, আত্মহত্যা করলে তো মহাপাপ। তা আমাকে যদি কেউ মারে তাহলে সেটা তো আমার পাপ নয়। কেউ যদি আমার গর্দান নেয়, কেউ যদি আমাকে শুলে চড়িয়ে দেয়, সেটা তো আমার পাপ নয়। তাই ব্রাহ্মণ কি করেছে? রাজার দরবারে গেছে। রাজা সিংহাসনে বসেছিল। ব্রাহ্মণকে ডেকে বলছে, ব্রাহ্মণ ঠাকুর বলুন, বলুন আপনার সেবা আমি কি করে করব? আর যেই বলেছে, ব্রাহ্মণ কি করেছে? নিজের পা থেকে জুতোটা খুলে রাজার দিকে ছুঁড়ে দিয়েছে। আর যেই ছুঁড়ে দিয়েছে, রাজা মাথাটা নিচু করে নিয়েছে। আর রাজার পিছনে যে সোনার ছাতার ডান্ডাটা ছিল, সেইখানে গিয়ে জুতোটা লেগেছে। আর ওই সোনার যে ছাতার যে ডান্ডিটা, ওর মধ্যে একটা কালো সাপ ছিল। ব্রাহ্মণের জুতোটা লেগে সাপটা মারা গেছে। জানা গেল যে রাজার সর্পদোষ ছিল, সর্পদোষের মৃত্যু ছিল আজ, সেটা ব্রাহ্মণ এসে রাজাকে বাঁচিয়েছে। তাই রাজা ছুটে গিয়ে ব্রাহ্মণের পায়ে ধরে বলছে, ব্রাহ্মণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমাকে 1 বছরের জন্য রাজা করলাম। ব্রাহ্মণ মনে মনে বলছে, হাই রে বিধাতা, এলাম রাজাকে মারতে, আর সেই রাজা আমাকে রাজা করে দিল। ব্রাহ্মণ রাজা হবে না, জোরপূর্বক কি করেছে? রাজা তাকে সিংহাসনে নিয়ে গিয়ে বসিয়েছে। রাজা পাশে বসে থাকে। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। 1 বছর কাটতে যায়, কিছুদিন বাকি আছে। রাজা কি করেছে? সেই ব্রাহ্মণকে নিয়ে জঙ্গলের মধ্যে গেছে। জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়েছে, কুড়ে ঘর ছোট্ট করে, সেখানে রাত কাটাচ্ছে। এমন সময় রাত্রিরে ব্রাহ্মণ দেখল যে একটা সাপ রাজার দিকে যাচ্ছে, রাজাকে দংশন করবে বলে। তাই ব্রাহ্মণ কি করেছে? রাজার যে তলোয়ারটা ছিল, যে ছুরিটা ছিল, সেটাকে টেনে খুলে নিয়ে সাপটাকে যে মারতে যাবে, সাপটা ওই তলোয়ারের নিচে দিয়ে চলে গেছে। আর একটা আওয়াজ হয়েছে, একটা ঠক করে আওয়াজ হয়েছে, রাজার ঘুমটা ভেঙে গেছে। রাজার ঘুমটা যে ভেঙে গেছে, বলছে, ওরে মূর্খ ব্রাহ্মণ, 1 বছর ধরে তোকে আমি ভালো খাওয়ালাম, ভালো পড়ালাম, তোকে রাজা করলাম বলে সারা জনম যাতে তুই রাজা হোস, সেই জন্য তুই আমাকে মারতে এসেছিস। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ব্রাহ্মণকে। ব্রাহ্মণ বলছে, ওরে বিধাতা, যেদিন চেয়েছিলাম রাজাকে মারতে, সেদিন আমাকে রাজা করে দিল। আর আজ আমি রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এ কেমন লীলা রে তোর বিধাতা? তাহলে মা, আমাদের ভাগ্যে যতটা আছে ততটাই আমরা পাবো, এর থেকে বেশি আশা করা ভালো না। তাই তো বলছি, দোষ কারোর নাই গো মা, দোষ কারোর নাই গো মা,
দোষ নেই, যেটুকুনি ভাগ্যে আছে সেটুকুনি নিয়েই আমাদের বেঁচে থাকাটা উচিত। তাই আজকে ভগবান বলছে আনন্দে আমার নাম করো, আর কিচ্ছু করতে হবে না, সর্বদা শুধু আমার নাম করো। তাই বলছে जरा चल के वृंदावन देखो, श्याम बंशी बजाते ही देंगे। जरा चल के वृंदावन देखो, श्याम बंशी बजाते ही देंगे। जरा चल के वृंदावन देखो, श्याम बंशी बजाते ही जरा चल के তোমার একসাথে সবাই মিলে করতে হবে তো। হ্যাঁ, আজকের দিনটা একটু দেখতে কষ্ট মনে মনে খুব বলছেন তো। হ্যাঁ, খুব বলছেন যে এই ছোট্ট বোনটা প্রচুর কষ্ট দিচ্ছে, বারবার বলছে হাত তুলতে, তাই তো? তোমার একবার সবাই মিলে না জোর সে উলু ধরে একসাথে সবাই একসাথে করবো। जरा चल के ओ जरा चल के ओ जरा चल के वृंदावन में देखो, श्याम बंशी बजाते ही देंगे। झूला झूल रही होगी राधा प्यारी, ओ झूला झूल रही होगी राधा प्यारी, अरे श्याम झूला झूलते ही देंगे। जरा चल के ओ जरा चल के ओ जरा चल के वृंदावन में देखो, श्याम बंशी बजाते ही देंगे। जरा चल के वृंदावन में देखो, श्याम बंशी बजाते ही देंगे।
কৃষ্ণকে বসতি রাধারানী হে মহারানী মহিমামতি সব জগ জানি রাধারানী হে মহারানী তুমি তাই মা সব জগ জানি राधे चरण में शीश झुकाया करो राधे राधे जपा करो हरि हरि सुंदर में किया राधारानी हे महारानी महिमा उनके सब जग जानी राधारानी हे महारानी महिमा उनके राधे बिंदी उनका शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे राधे चरण में शीश झुकाया करो राधे राधे जपा গান হচ্ছে মনে রেখেছে সবাই শ্রবণ করছে তাই আজকে যেটা ভাগ্যে আছে সেটা নিয়েই থাকাটা উচিত। তাই আজকে আপনাদের ব্রাহ্মণ তার ভাগ্যের বিপরীতে গেছে, তাই তাকে আজকে দুঃখ পেতে হচ্ছে। তাই আজকে আপনাদের ব্রাহ্মণ গালে হাত দিয়ে বসে আছে মনের চিন্তায়। এমন সময় গোকর্ণ এসে বলছে, বাবা বাবা কি হয়েছে? তোমার মনটা এত খারাপ কেন? কাঁদছো কেন তুমি? বাবা গোকর্ণ, আছি কেন জানি না। তোর ভাই ওই ভূত গাড়ির জন্য আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। ওই ভূত গাড়ির জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। বাবা, ভূত গাড়ির জন্য তোমার জীবনটা শেষ হয়ে যায়নি। ভূত গাড়ি তোমাকে কষ্ট দেয়নি। কষ্টটা কে দিচ্ছে জানো? ভূত গাড়ি তোমাকে কষ্ট দেয়নি। কষ্টটা কে দিচ্ছে জানো? কষ্টটা দিচ্ছে তোমার ওই মোহ, তোমার ওই মায়া, যেটা তোমার ভূত গাড়ির উপরে আছে। ভূত গাড়ির জন্য যে তোমার মনে মায়াটা আছে, যে মোহটা আছে, সেটার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ বাবা গো, এত কষ্ট পাচ্ছ তুমি। তাহলে কি করবো বাবা? না শোনো বাবা, তুমি এই সংসার ত্যাগ করে জঙ্গলে চলে যাও হরির ভজন করতে। তৎক্ষণাৎ আপনাদের ব্রাহ্মণ কি করলো? সেই মুহূর্তে সংসার ত্যাগ করে দিয়ে জঙ্গলে চলে গেল হরির ভজন করতে। আর এদিকে ভূতকারী মা খুব আনন্দ, সে আর কি বুঝবে। সে বলছে, আমার আপন বিদায় হলো। আপন বিদায় হলো কেন? না, ছেলে যত বড় হচ্ছে ছেলের শয়তানি তত দিন দিন বাড়ছে। আগেই বলেছি, বাবা ছিল বাড়িতে, অসৎ সঙ্গ করতে দিত না, নেশা করতে দিত না, অসৎ কাজ করতে দিত না। এখনো বাবা চলে গেছে, কেউ বাধা দেওয়ার নেই। সমস্ত চাপ এসে পড়েছে কার উপর? মায়ের ওপরে। তাই কি করেছে?
একটাই ছেলে আমার একটাই ছেলে, যা চাইছে দিচ্ছি। কেন চাইছে, কি করছে সেটা জিজ্ঞাসা করছি না। মা, এটাই হচ্ছে কলিযুগ। আমাদের কলিযুগেও কিন্তু এটাই হয়, তাই তো? কিসের জন্য টাকা চাইছে দেখা দেখে সে নেই, চাইছে আমার ছেলে আমি দিয়ে দিই। অসৎ সঙ্গ করছে কি সৎসঙ্গ করছে তা জানি না, কিন্তু দিয়ে দিই। মা, আপনি বলবেন আমার ছেলে সৎসঙ্গ করছে, আমার ছেলে ঘর থেকে বেরোয় না, অসৎ সঙ্গ করে না, বাড়িতে আছে। মা, বাড়িতে থাকলেও অসৎ সঙ্গ হয় কি করে? হাতে একটা করে কি দিয়েছেন? ফোন দিয়েছেন তো? তোমার ফোনটা সবকিছু করাতে পারে। সৎসঙ্গ করতে চাইলে আপনাকে সৎসঙ্গ করাবে, অসৎ সঙ্গ করতে চাইলে আপনাকে অসৎ সঙ্গ করাবে। তাহলে আপনার ছেলে বাড়িতে থাকলেও কিন্তু অসৎ সঙ্গ করছে কি সৎসঙ্গ করছে সেটা আপনি গ্যারেন্টি দিতে পারবেন না। তাই আজকে ধূমকারী মায়ের কাছে টাকা চাই, টাকা দেন। ধূমকারী আস্তে আস্তে নেশা করতে শুরু করে, অসৎ সঙ্গ করতে শুরু করে। এই অসৎ সঙ্গ করতে 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 একদিন বেশ্যা রমণীদের সঙ্গ করতে শুরু করলো, পতিতালয়ে যেতে শুরু করলো, পতিতা পল্লীতে। মা, বেশ্যা রমণী কাদের বলে গো? নানা রকম বেশ ধারণ করে যে সমস্ত পুরুষদেরকে মনোরঞ্জন করে মন নিয়ে, তাকে বলা হয় বেশ্যা রমণী। সেই বেশ্যা রমণীদের পাল্লাই করে তারা বলে আমাকে সোনার হার গড়িয়ে দাও, এত টাকা দাও, কানের দুল করে দাও, হাতের চুড়ি করে দাও। আর ধূমকারী কি করে? সেই বেশ্যা রমণীদেরকে মনোরঞ্জন করার জন্য তার বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা নিয়ে নিয়ে বেশ্যা রমণীদেরকে দেয়। বাড়িতে মায়ের কাছে টাকা পয়সা সোনা দানা নিতে নিতে সোনা দানা শেষ, টাকা পয়সা শেষ, কি করবে? অন্যের বাড়ি থেকে চুরি করে ডাকাতি করে বেশ্যা রমণীদেরকে দেয়। কেন? সে তো জানে না, সে তো জানে না যে আমি সৎসঙ্গ করছি না অসৎসঙ্গ করছি। সে কোনোদিন সৎসঙ্গ করেই না, বুঝবে কি করে? আজকে পদকর্তা বলছে আমি সতের সঙ্গ করতাম যদি রাখতো গৌর ভালো। আমি সতীর সঙ্গ করতাম যদি রাখতো গৌর ভালো। আমি সতের করতাম যদি রাখতো গৌর ভালো। আমি সতীর সঙ্গ করতাম যদি রাখতো গৌর ভালো। আজ অসতেরি সঙ্গ করে কাঁদতে জনম গেল। ওই না অসতেরি আমি হরি হরি বল। রাখতো গৌর ভালো। আমি তাই মা, বেশ্যা রমণীরা
মনোরঞ্জন করার জন্য তাকে মদ খাওয়ায়, ভালো ভালো গান করে। আর এদিকে আমার ধূপকারী তাদেরকে মনোরঞ্জিত হয়ে, তাদের গানে মুগ্ধ হয়ে বাড়ি বাড়ি চুরি করে ডাকাতি করে তাদেরকে সোনা দানা গড়িয়ে দিতেছে। আর এদিকে মা আমার সোনা দানা দিতে দিতে বাড়িতে তো শেষ হয়ে গেছে। আজকে মাকে বলছে ধূপকারী, মা আমাকে আজকে 1000 টাকা দাও, আমি টাকা দরকার আমার। মা তো বলতে পারছে না কেন টাকা দরকার, কারণ সে কোনোদিনও জিজ্ঞাসা করে না। বলছে আমাকে 1000 টাকা দাও, আমার লাগবে। মা বলছে, ওরে আমার যা টাকা পয়সা সোনা দানা ছিল সব আমি তোকে দিয়ে দিয়েছি ধূপকারী, আমার কাছে দেওয়ার মতো আর কিচ্ছু নেই। ধূপকারী বলছে, আমাকে টাকা দিবি, না হলে আমি গলা টিপে তোমাকে হত্যা করব। মা বলছে, খোকা ছোট থেকে যা চেয়েছিস তাই দিয়েছি, আজকে আমার কাছে টাকা নেই বলে তুই এই কথা বলছিস। মা ছেলে তো বুঝবে না, কোনোদিনও মায়ের মমতাই বুঝবে না। আজকে ছেলে বলছে মাকে, শোন তোর গলায় যে সোনার হারটা আছে আমাকে তোর গলায় যে সোনার হারটা আছে আমাকে খুলে দে। মায়ের গলা থেকে সোনার হারটা খুলে নিয়েছে, নিয়ে বলছে, শোন মা, কাল যদি আমি টাকা চাই আর তুই যদি না আমায় টাকা দিস, তাহলে আমি তোকে সত্যি সত্যি গলা টিপে হত্যা করব। সোনার হারটা নিয়ে চলে গেছে। মা মনে মনে ভাবছে, যে ছেলেকে ছোট থেকে মানুষ করলাম, যা চেয়েছে তাই দিয়েছি, দয়াময় আজকে আমার কাছে টাকা পয়সা নেই, আমি দিতে পারি না, তাই ছেলে আমাকে হত্যা করবে। আর এদিকে আমার গোকর্ণ কি করেছে, এইসব হওয়ার আগে গোকর্ণ তিনি চলে গেছে কোথায়, হরি ভজন করতে, তীর্থ ভ্রমণে চলে গেছে। তাই ধূপকারী কি করেছে, ছেলের এই কথা শুনে বাড়ির সামনে যে কুয়ো ছিল সেখানে আত্মহত্যা করলেন, যে ছেলের হাতে মরার থেকে আমি নিজে আত্মহত্যা করব ভালো। তাই তিনি আত্মহত্যা করলেন। আর এদিকে ছেলে আবার বেশ্যা রমণীদের পাল্লায় পড়ে খুব ভালোভাবে দিন কাটছে, কিন্তু জানেনই না যে তিনি অসৎ সঙ্গ করছে। আর এদিকে বেশ্যা রমণীরা তাকে মনোরঞ্জন করার জন্য গান করছে। আমি হেরিব না কারো বড় আমি হেরিব না কারো যে সখী কালে আছে যে সখী কালে আছে আসিতে দিও না কাছে, পাছে কৃষ্ণ মনে পড়ে পাছে, আমার কৃষ্ণ মনে পড়ে পাছে, তাই করি বারণ হেরিব না কারো বারণ, আমি হেরিব না হেরিব না হেরিব না কারো আমার ধূপকারীকে খেতে দিতে দিতে মনে মনে ভাবছে আর বলছে, একে অন্যকে বলছে, হ্যাঁ রে ধূপকারী যে আমাদের জন্য এত সোনা দানা নিয়ে আসে, এত টাকা দিয়ে আসে, তা শুনেছি ওনাকে ডাকাতি করে, তাও যে ডাকাতি করে শুনেছি, লোকের বাড়ি থেকে চুরি করে শুনেছি। হরে কৃষ্ণ। তোমা এবার কি করেছে, ধূপকারীকে মারবে বলে ঠিক করেছে, যে ও যদি পুলিশকে বলে দেয় তাহলে
আমাদেরকে তো ধরে নিয়ে যাবে। তাই ধূমকারী পরের দিন এসেছে, বিশ্বাস করেছে তাদেরকে, তারা মদ দিয়েছে আর মদের মধ্যে কি করেছে, বিষ মিশিয়ে দিয়েছে। আর ধূমকারী বিশ্বাস করে মদটা খেয়ে এবার কি হচ্ছে না, মনের ভেতরে জ্বালা জ্বলে পড়ে যাচ্ছে, বিষ খেয়ে নিয়েছে। যখন সে মরে গেছে, বেশ্যা রমণীরা বলছে যে এখনো মরেনি। হয়েছে, আমার ধূমকারীকে মেরে দিয়েছে। এমন সময় কিছুদিন তীর্থ ভ্রমণ করার পরে গোকর্ণ আসছে আর এসে শুনছে যে বাড়িতে সবাই মারা গেছে, তাই পিণ্ডদান করতে হবে। বাবা, তোমার পিণ্ডদান করতে গিয়ে দেখছে ধূমকারীর পিণ্ডদান হচ্ছে না। কেন কেন হচ্ছে না গো? পিণ্ডদান করতে গেলে বাবা মার নাম চাই। মা, বুকে হাত দিয়ে বলুন তো ওটা কার ছেলে? তার মাসির ছেলে। তাই গোকর্ণ সূর্যদেবের শরণাপন্ন হলো। সূর্যদেব এসে বলল, গোকর্ণ শোনো, তোমার তো মাসির ছেলে, তাই তোমার বাবা মার নাম বলছো বলো পিণ্ডদানে কিছু হচ্ছে না। কি হবে না, তাহলে তোমার বাড়িতে ভাগবত পাঠ করাও 7 দিন, আর 7 দিন ভাগবত পাঠ করাবে। তোমার ভাই তো অশরীরী আত্মা হয়ে গেছে, তাই একটা মাটির মধ্যে 7টা গাঁটওয়ালা কাঁচা বাঁশ রাখবে। ওই কাঁচা বাঁশ এক একটা গাঁট এক একদিন ভাগবত বলে কেটে যাবে, তাহলে তোমার ভাই উদ্ধার পেয়ে যাবে। তোমার ভিক্ষা করে নিয়ে এসে ভাগবত হয়েছে। 7 দিন ভাগবতে 7টা বাঁশের গাঁট ফেটে গিয়েছে। আর এদিকে সমস্ত গ্রামবাসী বৃন্দ বলছে, গোকর্ণ আমরা কেন উদ্ধার পেলাম না, তোমার ভাই পেয়ে গেল। আগো একাগ্র চিত্তে যদি ভগবানের নাম শুনতে পারি, তবে ভগবানের ধামে যেতে পারবো। না মা, কীর্তন শুনছি, হাত দিয়ে দেখি জুতোটা আছে তো, বাড়িতে ওই সিরিয়ালটা বোধহয় হয়ে গেল, বাড়িতে ছেলেটা বোধহয় এসছে, খেতে পাবে না। এরকম করলে কিন্তু হবে না। তাই পরের মাসে আবার ভাগবত হলো। সমস্ত লোক, সমস্ত গ্রামবাসী বৈকুণ্ঠ থেকে রথ এসে নিয়ে গেল। আর গোকর্ণ বলছে, দয়াময় আমি কি ভুল করেছিলাম, সবাই উদ্ধার পেয়ে গেল, আমি উদ্ধার পেলাম না। নারদ মুনি বলছে, গোকর্ণ তোমার জন্য বৈকুণ্ঠ থেকে রথ আসবে না, তোমার জন্য বিমানও আসবে না। পিছন ঘুরে দেখো কে এসেছে। আর গোকর্ণ পিছন ঘুরে দেখছে কি, দেখে স্বয়ং ভগবান দাঁড়ায় আছে। স্বয়ং ভগবান দাঁড়ায় আছে। আমরা ভগবানকে কৃপা করবে। চাঁদ গগনে সর্বগণে
চাঁদ বদনে দানা বদনে দাঁড়ালো চাঁদের বামে চাঁদের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামে হাতে মোহন বাসি বেনি ঘরে কোণে রামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি গাবে পড়ে Bye.